Hello viewers, welcome back to my channel Bidon Learning House. Hope you all are fit and fine. গত পরশুদিন তুমি কোথায় ছিলে? আগামী পরশুদিন তারা কোথায় যাবে? হ্যাঁ, গত পরশুদিন, আগামী পরশুদিন, গতকাল বা আগামীকাল এগুলো ইংরেজিতে কি বলে বা এগুলো ইংরেজিতে কিভাবে বলবে বা এগুলো দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স মেকিং করবেন? কি কনফিউজড? আজকের পর থেকে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। জাস্ট শুধু ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আজকের পর থেকে এই বেসিক ভিডিও আইডিয়াটি বা এই বেসিক ইংলিশটি খুব সুন্দরভাবে শিখে যাবেন, রাইট? তো প্রথমে আমরা শিখবো যে আজ, তাই না? আজের ইংলিশ কি? এটা আমরা মোটামুটি 99% সবাই জানি। আজের ইংলিশ হচ্ছে টুডে। কি টুডে বলবেন না, টুডে। টুডে আজের ইংলিশ হচ্ছে টুডে। তাহলে আগামীকালকে আমরা ইংলিশে কি বলি? আগামীকালকে আমরা ইংলিশে বলি টুমরো। টুমরো, ওকে? আমরা কি স্পিকিংও করব, পাশাপাশি আমরা এদের যে স্পেলিংটা মানে বানানটা সেটাও কিন্তু দেখে নেবো, তাই না? কারণ ভুল যদি বলেন বা ভুল বানান লেখেন তাহলে কি সেটা কি কখনোই আপনি আর পরে কারেকশন করতে পারবেন না। এই জন্য প্রথম থেকে আপনাকে শিখতে হবে এক্স্যাক্টলি, রাইট? তাহলে টুডে, টুমরো। আর গতকালকে আমরা কি বলি? গতকালকে আমরা বলি এস্টারডে। এস্টারডে, ওকে? এস্টারডে। তাহলে আজকে বলতেছি টুডে, বা অনেক সময় দেখবেন যে এটাকে বলা হয় দিস ডে। কি বলে? দিস ডে। টুডে বা দিস ডে, আজকে, ওকে? দিস ডে বা টুডে। আর আগামীকালকে বলা হচ্ছে টুমরো, রাইট? আর গতকালকে বলা হচ্ছে কি? এস্টারডে। আমরা এগুলোর কোনটার ইংলিশ কি এটা জানার পর এগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করব, ঠিক আছে? কিভাবে বড় বড় সেন্টেন্স মেকিং করা যায় বা কিভাবে এগুলো দিয়ে সুন্দরভাবে ইংলিশে গুছিয়ে কথা বলা যায় সেগুলো একটু দেখব। তাহলে আমরা শিখলাম কি? আজকে টুডে বা দিস ডে, আগামীকাল টুমরো, আর গতকালকে বলছে এস্টারডে, ওকে? এবার আগামীকালের পরের দিন, আগামীকাল, তাই না? যেমন আজকে হচ্ছে ফ্রাইডে, যদি এরকম হয় আজকে ফ্রাইডে, তাহলে আগামীকাল হলো শনিবার, তাহলে শনিবার পরের দিন কি, তাই না? তাহলে আগামীকাল পরের দিন বা আগামী পরশু দিন, এটাকে ইংলিশে কি বলে? ডে। কারণ হচ্ছে ওই দিন, তাই না? তার মানে ডে মানে দিন। কোন দিন? আফটার টুমরো, মানে আগামীকালের পরের দিন। দেখেন বাংলা এই জন্য এটা আমি এটা লিখছি আগামীকালের পরের দিন, তার মানে হচ্ছে ডে আফটার টুমরো, মানে আগামীকালের পরের দিন। আফটার টুমরো মানে কি? টুমরো মানে আগামীকাল, তাহলে আগামীকালের পরের যে দিনটা সেটাই তো হচ্ছে কি? আগামী পরশু দিন। ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো, রাইট? কি একটু ইজি হচ্ছে না? যে ডে আফটার টুমরো মানে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ওকে? ইউ শুড প্র্যাকটিস ডেইলি, ওকে? এবার আসেন, তাহলে বলতেছে গতকালের আগের দিন কি? লাইক দিস, তাই না? একইভাবে ডে, তাহলে কি হচ্ছে? বিফোর। বিফোর মানে আগের দিন যেহেতু বলছে, তাহলে বিফোর মানে আগে দিন, তাহলে বিফোর কি? এস্টারডে। বিফোর এস্টারডে, গতকালের আগের দিন, তাহলে হচ্ছে সেটা গত পরশুদিন। গত পরশুদিনকে তাহলে ইংলিশে কি বলছে? ডে বিফোর এস্টারডে। গতকাল হচ্ছে এস্টারডে, আর আজ হচ্ছে টুডে বা দিস ডে। আর আগামীকালকে কি বলতেছি আমরা? আগামীকালকে বলতেছি টুমরো। আর আগামীকালের পরের দিন যেটা হচ্ছে আগামী পরশুদিন, সেটা হচ্ছে ডে আফটার টুমরো, রাইট? তাহলে দেখেন আমরা এই কয়টা সুন্দরভাবে এই পাঁচটা ডে কিভাবে বলতে হয় এগুলো আমরা শিখলাম। এখন এই পাঁচটা ডে দিয়ে যে প্রশ্নগুলো, বেসিক কোশ্চেন গুলো হয় সেগুলো একটু আমরা দেখে নিই, তাই না? কিভাবে কোশ্চেন গুলো করা যেতে পারে। এখন দেখেন গতকালের আগের দিন দিয়ে আপনি যদি কোনো কোশ্চেন করতে চান, গতকালের আগের দিন দিয়ে যদি কোশ্চেন করতে যান, লাইক আমি যদি এরকম করি যে কিছু প্রশ্ন আমরা যে প্র্যাকটিস করি, যে আমি যদি বলি গত পরশুদিন তুমি কোথায় ছিলে? গত পরশুদিন তুমি কোথায় ছিলে? তাহলে আমার দেখেন গত পরশুদিন এর ইংলিশ আমরা জানি কি? ডে বিফোর এস্টারডে, তাই না? আর তুমি কোথায় ছিলে এইটুকু আমাদেরকে এখন জানতে হবে। তাহলে তুমি কোথায় ছিলে, তাহলে কিভাবে বলবো? তুমি কোথায় ছিলে? ইংলিশে প্রশ্ন করতে গেলে কি হয়? ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে, তাই না?
যদি একটু জানি যে তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে, কবের কথা বলতেছি, গত পরশুদিন, তাহলে ডে সরি একটা আর্টিকেল আসবে দা ডে বিফোর yesterday, the day before yesterday, তাহলে where were you the day before yesterday, গত পরশুদিন তুমি কোথায় ছিলে বা গতকাল আগের দিন তুমি কোথায় ছিলে, where were you the day before yesterday, রাইট। এবার আসেন গতকাল সে আসেনি, গতকাল সে আসেনি, তাহলে দুইটা আলাদা ভাগ করে ফেলেন। এখানেও যেমন ছিল কি আলাদা যে তুমি কোথায় ছিলে, আর এইটুকু হলো পরের দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে কি গত পরশুদিন। একইভাবে এখানে হচ্ছে কি দেখেন গতকাল একটা, আর এখানে সে আসেনি, তাহলে আমি সে আসেনি কে যদি আমি কি করি আগে সেন্টেন্স মেকিং সে আসেনি, হি ডিডেন্ট, ডিড নট এর কন্ট্রাক্টিভ ফর্ম ডিডেন্ট, হি ডিডেন্ট কাম, সে আসেনি, রাইট। কি আসেনি, কবে আসেনি, গতকাল আসেনি, হি ডিডেন্ট কাম ইয়েস্টারডে, হি ডিডেন্ট কাম ইয়েস্টারডে, ওকে, সে গতকাল আসেনি, হি ডিডেন্ট কাম ইয়েস্টারডে। তার মানে দেখেন একটু যদি আমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করি তাহলে খুব ইজিলি শিখে যেতে পারবো এবং সেন্টেন্স মেকিং করতে পারবো, রাইট। এবার দেখেন আজ কার কার খেলা, এরকম হয় না যে এখন হয়তো খেলা চলতেছে কি আপনার ওয়ার্ল্ড কাপ যে হওয়ার আগে যে ইয়াগুলো সিলেকশন করে আর কি কোন কোন দেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তার এখন সিলেকশন কিন্তু চলতেছে, তাই না। তাহলে এই খেলাগুলো চলতেছে, এগুলো খেলা যারা দেখে তারা হয়তো একে অপরকে জিজ্ঞেস করে এই আজকে কার কার খেলা, সে তখন আপনি কিভাবে এটা বলবেন যে আজকে কার কার খেলা, তাহলে হু আর প্লেইং টুডে, তাই না, হু আর প্লেইং টুডে মানে আজ কার কার খেলা, তাহলে আজ কার কার খেলা হচ্ছে সরি কার কার খেলা হলো হু আর প্লেইং, এটা হলো কার কার খেলা, তাই না, কার কার খেলা হু আর প্লেইং। আর আজের ইংলিশ হচ্ছে যেহেতু টুডে, তাই টুডে বা দিস ডেও লিখতে পারেন। এখন কোশ্চেন আসতে পারে, অনেকে বলতে পারেন কার কার খেলা ডাবল আছে, তাহলে হু আর প্লেইং এরকম আসবে না, হু দিয়ে একজনকেও বোঝায় আবার হু দিয়ে একের অধিককেও বোঝায়, রাইট। এখানে যেহেতু বলছে কার কার খেলা হু আর প্লেইং টুডে, একজন হু দিয়ে একের অধিককেও বোঝানো যায়। আগামীকাল কি বাংলাদেশ খেলবে, তাই না, আগামীকাল কি বাংলাদেশ খেলবে, তখন কিভাবে বলবেন যে আগামীকাল কি বাংলাদেশ খেলবে, তাহলে বলবে কি উইল বাংলাদেশ কি খেলবে, তাই না, প্লে কবে খেলবে, আগামীকাল, টুমরো, তাহলে উইল বাংলাদেশ প্লে টুমরো, তাহলে বাংলাদেশ খেলবে, যখন প্রশ্ন করতেছে এই জন্য কি হচ্ছে উইলটা সামনে আসে সাবজেক্টের আগে, নাহলে হতো কি বাংলাদেশ উইল প্লে বাংলাদেশ খেলবে, আর যখন প্রশ্ন করছে আগামীকাল কি বাংলাদেশ খেলবে মানে বাংলাদেশ কি খেলবে, যদি আগামীকাল না থাকতো কথাটা তাহলে কি হতো প্রশ্ন এরকম হতো বাংলাদেশ কি খেলবে, বাংলাদেশের পরে কি আসতো, তাই না, বাংলাদেশ কি খেলবে, তখন বল সেন্টেন্সটা এইভাবে যে উইল বাংলাদেশ প্লে বাংলাদেশ কি খেলবে, তখন এখন বলছে কি আগামীকাল টুমরো, তাহলে বাংলাদেশ উইল বাংলাদেশ প্লে টুমরো, বাংলাদেশ কি আগামীকাল খেলবে, এভাবে বলতে পারেন, বা আগামীকাল কি বাংলাদেশ খেলবে, বোথ আর সেম। এবার দেখেন পরেরটা বলতেছে পরশু আমরা বেড়াতে যাব, বা বলে যে আগামী পরশু বা আগামীকালের পরের দিন আমরা কি করব, বেড়াতে যাচ্ছি। এখন প্রশ্ন একটা হয়তো আসবে, এটা আমি ক্লিয়ার করতেছি আগে এই সেন্টেন্সটা দেখি, তারপরে যে এখানে প্রশ্নটা আসার কথা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, রাইট। তাহলে পরশু আমরা বেড়াতে যাচ্ছি বা আগামী পরশু আমরা বেড়াতে যাচ্ছি, তাহলে আমরা বেড়াতে যাচ্ছি উই আর গোয়িং অন আ ট্রিপ, মানে বেড়াতে যাচ্ছি, উই আর গোয়িং অন আ ট্রিপ, আমরা বেড়াতে যাচ্ছি, কবে বেড়াতে যাচ্ছি, আগামী পরশু ইংলিশ কি, ডে আফটার টুমরো, আগামী পরশু আমরা বেড়াতে যাচ্ছি, উই আর গোয়িং অন আ ট্রিপ ডে আফটার টুমরো, আগামী পরশু আমরা বেড়াতে যাচ্ছি, বা আমরা বলতে উই আর গোয়িং অন আ ট্রাভেল, হ্যাঁ ট্রাভেলও বলতে পারেন, বা উই আর গোয়িং অন আ জার্নি অ্যাজ ইউ উইশ, আপনি যেটা ইচ্ছা বলতে পারেন। তাহলে উই আর গোয়িং অন আ ট্রিপ, তাহলে উই আর গোয়িং অন আ ট্রিপ ডে আফটার টুমরো, আগামী পরশু আমরা বেড়াতে যাচ্ছি। এখানে যে কোশ্চেনটা আসতে পারে যে আগামী পরশু আমরা বেড়াতে যাচ্ছি, কন্টিনিউয়াস বোঝাচ্ছে, যাচ্ছি তার মানে তো এখনই যাচ্ছে এরকম বোঝাচ্ছে, তাহলে তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে তো আবার বলছে যে পরশু মানে
এখনো দিনটা আসে নাই, আগামীকালের পরের দিন। তাহলে যে কাজটা আরো 2 দিন পর হবে সেটা কিভাবে কন্টিনিউয়াস বোঝায়, তাই না? এরকম কোশ্চেন আসে। হ্যাঁ, এরকম দেখবেন যে টেন্সের কিছু ভিডিও আমি মেক করে রাখছি, যে এরকম যদি অদূর ভবিষ্যতে একটা কাজ আপনি করতে যাচ্ছেন, সেটা এখন থেকে প্ল্যান করতেছেন, এরকম যদি ইন্টেনশন থাকে, তাহলে সেটা আপনি এইভাবে কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আপনি বোঝাতে পারবেন যে আমি ওইটাতে এখনই প্ল্যান করতেছি। যাবেন পরশুদিন, বাট এখনই আপনি এর প্রিপারেশন নিতেছেন। দ্যাটস ওয়াই আপনি ইউ ক্যান মেক লাইক দিস সেন্টেন্স। ওকে, তাহলে উই আর গোয়িং অন আ ট্রিপ ডে আফটার টুমরো, আমরা আগামী পরশু বেড়াতে যাচ্ছি। তাহলে দেখেন, আগামীকাল, আগামী পরশু, গতকাল, গত পরশু, আজকে কিভাবে ইংলিশে বলা যায় সেগুলো শিখলাম, এবং এইগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করা যায় সেগুলো আমরা শিখলাম। তো আপনারা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে বারবার বলবেন, বারবার লিখবেন, তাহলে দেখবেন অনেকটাই কি হয়ে যাবে, আপনাদের জড়তাটা দূর হয়ে যাবে এবং আপনি অনেক ফ্লুয়েন্টলি লিখতে বা বলতে পারতেছেন। আর মেন থিং হচ্ছে, আমি যে কয়টা সেন্টেন্স লিখলাম বা বললাম, আপনাকে হুবহু এই কয়টাই প্র্যাকটিস করতে, নট লাইক দ্যাট। ওকে, আপনি এর পাশাপাশি কি করবেন, অন্যান্য সেন্টেন্স মেকিং করবেন। আমি আমার মতো এই সেন্টেন্সগুলো আমার কাছে মনে হয়েছে, এই সেন্টেন্সগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার বা আপনাদেরকে শেখানো দরকার, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। বাট আপনি যদি মনে করেন যে আই ওয়ান্ট টু প্র্যাকটিস অ্যানাদার সেন্টেন্স, ইউ ক্যান ডু দ্যাট। ওকে, আপনি অন্য সেন্টেন্সও প্র্যাকটিস করতে পারেন। তো ওকে, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।